নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বাহারি ভোলা। চলুন তাহলে শুরু করি, ভিডিওটা পুরোটা দেখুন। ভোলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বড় পাত্রের মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি। সেই একই মিক্সারে আমি আর একটা পেস্ট বানিয়ে নেব। শুকনো লঙ্কা, ধনে, জিরে, গরম মশলা, হলুদ, সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাকে আমি আগের পেস্ট করে রাখা মশলার সাথে ঢেলে নেব। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে থেকে পেস্ট করে রাখা মশলার সাথে আমি কিছু মশলা মিশিয়ে নেব। নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার অল্প করেছি, যেহেতু আমি আগে থেকে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন। এখানে আমার সব মশলা ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ম্যারিনেশন করে নেব ভালো করে। মাছগুলো মশলার উপর ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার ওপর থেকে টমেটো, ধনেপাতা দিয়ে দেব। আমি এখানে টমেটোটা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, তবে কুচি করে দিলে ভাতের সাথে খেতে ভালো লাগে। আমি হাত দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। মাছটাকে চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করতে হবে। এবার আমি ম্যারিনেশন করা মাছগুলো কড়াইতে সুন্দরভাবে সাজিয়ে নেব। এই রেসিপিটায় মাছগুলো কিন্তু ভাজা হয় না। ম্যারিনেশন করা বাকি মশলাটা আমি ওপর থেকে দিয়ে দেব। এই রেসিপিটায় আর কোনো কিছু লাগবে না। পরে আমি নুনটা ছেঁকে স্বাদ অনুযায়ী দেব। হালকাভাবে কড়াইতে নেড়ে নেব মাছগুলো। ভোলা মাছ যেহেতু নরম হয় তাই বেশি নাড়ব না। কিছুক্ষণ মাছটা আমরা এইভাবে হতে দেব। যখন দেখব ওপর থেকে তেল ভেসে উঠেছে তখন মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব। বেশি জল দেব না, এই রেসিপিটা একটু গ্রেভি হবে। চাপা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন হালকাভাবে মাছগুলো একটু নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। দেখুন মাছগুলো একদম গোটা আছে। আবার চাপা দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। নামানোর আগে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এখানে আমার বাহারি ভোলা রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখানে কিন্তু মাছগুলো আমার গোটা গোটাই আছে। তাহলে দেখতেই পেলেন এই রেসিপিটা কতটাই সহজ, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই মাছে কিন্তু একদম কাঁটা নেই। অবশ্যই একবার বাড়িতে এই ভোলা মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন, সবাই কিন্তু প্রশংসা করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন।